চলে এলাম রোজকারের মতন। তো আজকে বাঁধাকপি করব। তো বাঁধাকপিটা মোটামুটি তোমরা সবাই জানো কীভাবে করতে হয়, তবুও একটু করছি আজকে একটু অন্যভাবে, যেহেতু পেঁয়াজ দিয়ে করছি। ম্যাক্সিমাম নিরামিষই সবাইকার। এখানে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা, সব পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। তো অন্যদিন আমি নিরামিষটাই করি, পেঁয়াজটা বাদ দিয়ে দিই, সেখানে আদা বাটা দিয়ে টমেটো দিয়ে এগুলো দিয়ে করি, কিন্তু আজকে একটু পেঁয়াজ দিয়ে করবো। পেঁয়াজ দিয়ে করলে কিন্তু একটু টেস্ট অন্যরকম হয়, কিন্তু খুব ভালো হয়। কিন্তু যেহেতু নিরামিষ করছি না, নিরামিষ হলে আমি পেঁয়াজটা বাদ দিয়ে দিতাম। তো এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা সবই আমি রেডি করে নিয়েছি। তো এখানে আমি একটু কিন্তু আদা বাটা দিয়ে দিলাম একটুখানি, আর সাথে টমেটো কুচিগুলো। তো বাঁধাকপিতে টমেটোটা না দিলে একেবারেই মানে ভালো লাগে না। যারা করো তোমরা নিশ্চয়ই জানো, টমেটোর মধ্যে কিন্তু টেস্ট মানে থাকে। বাঁধাকপির যত স্বাদ, টমেটো, আদা এগুলো যদি না দেওয়া হয় তবে কিন্তু রান্নার মানে স্বাদটা অনেকটাই পূর্ণ হয় না। তো এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে আমি একটুখানি কিন্তু মানে সাদা তেল একটু অল্প দিয়েছিলাম, ওটা স্কিপ করেছি আমি। মানে সরষের তেল আর সাদা তেল দুটো কিন্তু মিশিয়ে কিন্তু করছি আমি জিনিসটা। তো যাই হোক, আমি কিন্তু এখানে আলুটা দিয়ে দিলাম। তো আলুটা একটু কষিয়ে নিচ্ছি। আসলে আলুটা একটু ভাজা আমি রেখে দিয়েছিলাম, একটু ভেজে নিয়েছিলাম তেলে। তো আলুটা একটু না ভেজে নিলে ভালো লাগে না। তো সাথে আমি কিন্তু এবারে বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিয়েছি। তো বাঁধাকপিটা সব জিনিসের চাউমিন যারা করো, চাউমিনের মধ্যেও কিন্তু বাঁধাকপি একটু ছড়িয়ে দিলে বেশ ভালোই লাগে, বেশ টেস্টটা কিন্তু ভালোই লাগে। তো বাঁধাকপি অনেকে ভাজাও করো। তো যাই হোক, আমার এখানে কিন্তু আমি আজকে আলু দিয়ে এরকম মাখামাখাই করছি। অনেকে আবার যখন ইলিশ মাছ হয় তখন ইলিশ মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে অনেকভাবে বাঁধাকপি করা যায়। তো আজকে আমি এইভাবে পেঁয়াজ দিয়ে শুধু বাঁধাকপি, অনেকে চিংড়ি মাছ দিয়েও করে, যে যেরকমভাবে করতে পারো, কিন্তু বাঁধাকপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি একটু ঢাকা দিয়ে অপেক্ষা করি, একটু ফোটার অপেক্ষা রইলাম। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু মোটামুটি ফুটে গেছে। তো আমি কিন্তু এখানে কিন্তু জল দিইনি, বাঁধাকপি ধোয়ার যেটুকুনি জল ছিল সেটা আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম লাস্টে। ধনেপাতা দিলে না বেশ স্বাদটা বেশ ভালো লাগে, গন্ধটা খুব ভালো লাগে। তা এখানে আমি ঢাকাতে যেটুকুনি ঘামে যে জলটা বেরিয়েছিল সেই জলটা আর বাঁধাকপি ধোয়ার যে জলটা, সেই জলে কিন্তু আমার বাঁধাকপিটা হলো। আমি কিন্তু এক ফোঁটাও এক্সট্রা জল দিইনি। তো আমি একটু আলুটা একটুখানি মানে ভেঙে নিচ্ছি যাতে একটুখানি ঘন ঘন লাগে। একটু আলু টিপে দিলে না বেশ ভালোই লাগে কিন্তু খেতে। তো যাই হোক, আমি এখানে কিন্তু মানে একটুখানি ঘি আর একটুখানি চিনি এটা কিন্তু আমি দিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছি, দেখাইনি। আমি শেষে একটু গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলা দেওয়ার আগে কিন্তু আমি চিনিটা আর ঘিটা দিয়েছিলাম, কারণ চিনি না দিলে কিন্তু মানে মিষ্টি একটু যদি না হয় বাঁধাকপির স্বাদটা কিন্তু একেবারেই আসবে না। তো মিষ্টি ছাড়া কিন্তু বাঁধাকপি ভালোই লাগে না। তো যাই হোক, আমার এখানে রেডি। তো এখনের মতো রাখলাম। তো টাটা, সবাই সুস্থ থেকো।